নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে বাঙালির অন্যতম প্রিয় রেসিপি কাচকি মাছের ঝাল চচ্চড়ি শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। কাচকি মাছের ঝাল চচ্চড়ি বানাবো, তার জন্য এখানে 300 গ্রাম পরিমাণ কাচকি মাছ নিয়েছি। কাচকি মাছ কিন্তু কাটাকাটি করার কোনো ঝামেলা নেই। জল বদলে বদলে পরিষ্কার করে খুব ভালো মতো এখানে ধুয়ে নিয়েছি। এইবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। কাচকি মাছের ঝাল চচ্চড়ির জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলো হলো, এখানে একটা বড় সাইজের আলুকে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও একদম কুচি করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। ছোট 1 বাটি ধনেপাতা নিয়েছি। 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। একটা টমেটোকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সেগুলো হলো, এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লবণ নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার একটা বড় সাইজের বাটি নিয়েছি, তাতে এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে কেটে নেওয়া আলুটাকে দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এইবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে একটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এতে ধুয়ে জল ঝরিয়ে রাখা কাচকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত জল ঝরানো কাচকি মাছগুলো দিয়ে দেওয়ার পর আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কাচকি মাছ যেহেতু খুব নরম হয়, ওই জন্য এটা আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এইবার চলুন মূল রান্নায় চলে যাই। রান্নাটা করবার জন্য এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেব। জিরে আর তেজপাতাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এরপর এতে মাখিয়ে রাখা মাছের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। মাখিয়ে রাখা সমস্ত মাছের মিশ্রণটাকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ওপর থেকে নিচে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ধনেপাতা কুচনো, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
লবণটা দিয়েও খুব ভালো মতো আরেকবার মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরেকবারের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। পর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 5 মিনিট ঢাকা চাপা দেওয়াতে এখানে আলুটাও খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে, আর যে জলজলে ভাবটা ছিল সেটাও শুকনো হয়ে গেছে। এবার উপর দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিলাম। তেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এর উপর দিয়ে একটু ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি, যাতে ধনেপাতার ফ্লেভারটা পাওয়া যায়। ব্যাস একদমই তৈরি হয়ে গেল কাচকি মাছের ঝাল চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে এটি খেতে ফাটাফাটি লাগে। তাহলে অবশ্যই আমার মতন করে যে কোনো দিন দুপুরে মেনুতে কাচকি মাছের ঝাল চচ্চড়ি খুব সহজেই বানিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তাহলে অবশ্যই কাচকি মাছের ঝাল চচ্চড়ি রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন। আর রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।